আমরা শুনছি কীর্তিব্যাস রচিত রামায়ণ, কিন্তু আমরা কি জানি কীর্তিব্যাস কে, কী তার পরিচয়? নমস্কার বন্ধুরা, আমি বিথি দেবনাথ। কাজল বিথি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কীর্তিব্যাসের জীবনী সম্পর্কে বলবো। রামায়ণের অনুবাদকদের মধ্যে কবি কীর্তিব্যাসের নামই সর্বপ্রথমে করতে হয়। বাঙালির আদরের সঙ্গে এই অনুবাদ গ্রন্থ পাঠ করে এসেছে। বাল্মীকি লিখিত রামচন্দ্রকে প্রথমে অবতার পুরুষ বলে মেনে নেওয়া হয়নি, কিন্তু কীর্তিব্যাস তাকে সদা সর্বদা অবতার রূপে বর্ণনা করেছেন। তাই দেখি তরণী সেন যুদ্ধে এসে রামচন্দ্রের প্রতি লোমকূপেই বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। ভক্তের মুখে স্তুতি শুনে রামচন্দ্র চোখের জল ধরে রাখতে পারেননি, ধনুর্বাণ পরিত্যাগ করেছিলেন। এসব দেখে আমাদের মনে হয় কীর্তিব্যাস বাঙালির উপযুক্ত করে রামচরিত্র সৃষ্টি করেছেন। তাই কীর্তিব্যাসের রামায়ণ বাঙালির কাছে এত প্রিয়। রানাঘাটের কাছে ফুলিয়া গ্রামে এক ব্রাহ্মণ মুখোপাধ্যায় পরিবারে মাঘ মাসের রবিবারে শ্রীপঞ্চমীতে কীর্তিব্যাসের জন্ম হয়। তার পিতার নাম বনমালী ও মাতার নাম মালিনী। কীর্তিব্যাস কোন তারিখে যে জন্মগ্রহণ করেছিলেন তা আত্মপরিচয়ে উল্লেখ করা হয়নি। রায়বাহাদুর যোগেশচন্দ্র তার জ্যোতিষ গণনার দ্বারা কীর্তিব্যাসের জন্ম তারিখ স্থির করেন যে কীর্তিব্যাস 1442 খ্রিস্টাব্দ মাঘ মাসের সংক্রান্তির দিনে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ডক্টর দীনেশচন্দ্র সেন মহাশয় তার এই মত মেনে নিতে প্রস্তুত নন। তার মতে কীর্তিব্যাস 1400 শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করেন। আমাদের মনে হয় এই মত আমরা মেনে নিলে কীর্তিব্যাসের আত্মকথা, যা পণ্ডিত সমাজ প্রামাণ্য বলে মেনে নিয়েছেন, তার পরিষ্কার অর্থ বোঝা যায়। 12 বছর বয়সে কীর্তিব্যাস গঙ্গা পার হয়ে উত্তরপ্রদেশে যান বিদ্যা শিক্ষার জন্য। সেখান থেকে সর্ববিদ্যায় পারদর্শিতা লাভ করে তিনি ফিরে আসেন আবার নিজের দেশে। পরে গৌড়েশ্বর দনুজমর্দন দেবের সভায় তিনি যান। দাঁড়ির হাতে 5টি শ্লোক লিখে তিনি রাজার কাছে পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাজসভায় পড়ে তার ডাক। কীর্তিব্যাস সেখানে গিয়ে রাজাকে তার শ্লোক পড়ে শোনান। তা শুনে রাজা হন মুগ্ধ। রাজা বলেন, কবি, তোমার যা খুশি তা চেয়ে নিতে পারো, কিন্তু সামান্য পার্থিব কিছু চাইতে তো তিনি আসেননি, তিনি চান যশ। খুশি হয়ে রাজা তাকে কবি বলে স্বীকার করেন এবং বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করার জন্য ভার তার উপরেই অর্পণ করেন। রাজপ্রাসাদ থেকে যখন কবি বেরিয়ে আসেন, তখন সারা দেশের লোক তাকে দেখবার জন্য পথে এসে দাঁড়িয়েছিলেন। এইখানে আমরা কবির নিজের লেখা একটা পয়ার পাই। সেটাতে লেখা আছে, সন্তুষ্ট হইয়া রাজা দিলেন সম্ভোগ, রামায়ণ রচিতে করিলাই অনুরোধ, প্রসাদ পাইয়া বাড়ি হইলাম সত্তরে, অপূর্ব জ্ঞানে ধাই লক্ষ্যে আমা দেখিবারে, চন্দনে ভূষিত আমি লোক আনন্দিত, সবে বলে ধন্য ধন্য ফুলিয়া পণ্ডিত। এখানে ফুলিয়া পণ্ডিত বলা হয়েছে কীর্তিব্যাসকেই, কারণ তার নিজস্ব গ্রাম ছিল রানাঘাটের কাছে ফুলিয়াতে। পরিশেষে বলতে পারি, কবি কীর্তিব্যাস আমাদের কাছে সাহিত্য সমাজের উজ্জ্বল একটি নক্ষত্র। এদের মতো আরও অনেকেই আছে, এদের সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান থাকা দরকার। আমার ইচ্ছে আছে কীর্তিব্যাসের রামায়ণ শেষ করার পর তোমাদের সবাইকে কাশিদাসী মহাভারত পাঠ করে শোনাবো। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, আর কে কোথা থেকে শুনছো তা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং কীর্তিব্যাসের রামায়ণ পরের পর্ব পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে ধন্যবাদ।